হাই এভরিওয়ান, গুড মর্নিং। আজকে যাচ্ছি তাজপুর, তাও আবার বাইকে করে। বহু দিনের শখ ছিল যে লং রাইডে যাব, তবে এর আগেও একবার গিয়েছিলাম, তবে এত দূর যাইনি, কোলাঘাট অবধি গিয়েছিলাম। তবে এবার যাচ্ছি তাজপুর, তাও আবার বাইকে করে। অলরেডি রেডি হয়ে বেরিয়ে পড়েছি, দেখতেই পাচ্ছ, আর একজন বাইক বার করছে। তো আর বেশি কথা বলবো না, চলো যাওয়া যাক। অনেকক্ষণ হয়ে গেছে, একবারও হল্ট নিইনি। সেই 8:45টায় বাইক স্টার্ট দিয়েছি, আর এখন প্রায় 10:30 বাজে। তো আর পারছি না, এবার একটু হল্ট নিতে হবে। এই ফার্স্ট হল্ট নিলাম কোলাঘাটে এসে, আর এখন 10:30 বাজে। এখান থেকে এখন ব্রেকফাস্ট করব, আর পারছিলাম না, ব্রেকফাস্ট করে বাকিটা রাস্তা যাব। প্রচণ্ড হাওয়া দিচ্ছে, বাইক টানতে একটু কষ্ট হচ্ছে, রত্নাঙ্ক বলছে। আমি তো পিছনে বসে আছি, আমার বেশ ভালো লাগছে। আসল কষ্টটা ওরই হচ্ছে, বুঝতে পারছি। আবার রোদও উঠেছে খুব, প্রচণ্ড হাওয়া দিচ্ছে, মুখ দেখে বুঝতেই পারছো, তাকাতে পারছি না, তবে ভীষণ ভালো লাগছে। আলটিমেটলি চলে এসেছি রিসোর্টে। রিসোর্টটা ভীষণ সুন্দর, তোমাদেরকেও পুরো রিসোর্টটা ঘুরে দেখাবো। তবে এখন যাবো, একটু আগে ফ্রেশ হবো, কারণ অনেকটা দূর বাইকে জার্নি করে এসেছি। দুজনেই ফ্রেশ হয়ে নিয়েছি, এখন আগে লাঞ্চ করব। লাঞ্চ করতে গেলে ওদের কাছে আগে থেকে অর্ডার দিয়ে রাখতে হয়, সেটা আমরা জানতাম না, সুতরাং দিইও নি। যদিও আমাদের সেরকম কোনো দাবি নেই, চিকেন হলেই হয়। বিকেলের এই সময়টাতে লেকের সামনে, তার সঙ্গে ফুরফুর করে হাওয়া দিচ্ছে, এর মধ্যে বসে থাকতে যে কী ভালো লাগছে আমি বলে বোঝাতে পারবো না। লেক ভিউ নাম, বুঝতেই পারছো, লেক রয়েছে রিসোর্টে। এখন একটু যাচ্ছি সি বিচে। অন্ধকার হওয়ার আগেই ফিরে আসতে হবে, তার কারণ জায়গাটা ভীষণ ফাঁকা। যদিও পুরো টাইমটা রিসোর্টে কাটিয়ে ফেলা যায়, কিন্তু রয়েছি তো তাজপুরে, তাই। সি বিচ থেকে ফিরে এসে এখন নিয়েছি ইভিনিং স্ন্যাক্স, আর ইভিনিং স্ন্যাক্সে নিয়েছি চিকেন পকোড়া, আর তার সঙ্গে কফি। স্ন্যাক্স খেয়ে একটু সুইমিং পুলে নেমেছিলাম, কিন্তু রাত্রি হয়ে গেছে বলে আর সুইমিং পুলের ভিডিও তুলিনি, সেটা একদম কাল সকালের। এখন দুজনে মিলে একটু হাঁটাহাঁটি করে চলে এসেছি ডিনার করতে, তারপরে ঘুম, বাকি ভিডিও কালকে।